ভুলে ভরা এ জীবন। মাওলানা আমিনুল ইসলাম হক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিয়ে সারা বাংলাদেশের মানুষের মনে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সে ভোলার নোমানী হুজুর কেন হত্যা হয়েছিল, কারা হত্যা করেছিল, কেনই বা তাকে হত্যা করলো, কি কি কারণ ছিল এই হত্যার পিছনে, এমন একজন ইসলামিক মাইন্ডের মানুষকে কেনই বা হত্যা করলো, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন তার আগে একটু ভিডিওটা দেখে আসি। ততক্ষণ পর্যন্ত আপনারা মজুমদার 365 চ্যানেলের সাথেই থাকুন। আমরা আজকে এই হত্যার মূল রহস্য উদ্ঘাটন করব, কেনই বা তাকে হত্যা করলো, বিস্তারিত আলোচনা। তিনি এলাকায় নোমানী হুজুর নামেই পরিচিত ছিলেন। তিনি একাধারে ছিলেন মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক। ধর্মপ্রাণ এই শিক্ষকের হাত ধরে মাদ্রাসার ছাত্ররা সভ্য আচরণ শিখলেও অবাধ্য হয়ে উঠেছিল তার নিজের সন্তান। সেই সূত্রের রেশ ধরেই এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছে নোমানী হুজুরকে। গত শনিবার ঘরে ঢুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল আমিনুল ইসলাম নোমানীকে। আর এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। অনেকেরই প্রশ্ন ছিল, ধর্মপ্রাণ ও আদর্শ চরিত্রের এই মানুষটিকে কে এইভাবে নৃশংসভাবে খুন করতে পারে। অবশেষে অভিযান চালিয়ে ধরা হয়েছে তার খুনিকে, কিন্তু খুনির পরিচয় প্রকাশ্যে আসতেই যেন চমকে উঠতে বাধ্য হতে হয়। কখনো কখনো সত্য এমন নির্মম হয়ে ওঠে যা কল্পনাকেও হার মানায়। কারণ খুনি আর কেউ নয়, তার নিজেরই বড় ছেলে রেদওয়ান হক। তাতে যেন রীতিমতো হতবাক গোটা ভোলা জেলার মানুষ। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো, বাবাকে হত্যার পর তার জানা যায় সেই খুনি সন্তান নিষ্পাপ শাস্তে পাঞ্জাবি টুপি পরে অংশও নিয়েছিল। এমনকি সেখানে বাবার খুনির বিচারও দাবি করে ছেলেটি। অবশেষে 3 দিন না পেরোতেই ক্লুলেস এই হত্যার কিনারা করতে পারে ভোলার জেলা পুলিশ। গত 9 সেপ্টেম্বর পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে নোমানী হুজুরের ছেলে রেদওয়ান। এরপর শনিবার এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর খবরটি প্রকাশে এনেছে পুলিশ। কিন্তু কেন নিজের সন্তানের হাতেই খুন হতে হয়েছে মাওলানা নোমানীকে? জানা গেছে, অনলাইন গেমে আসক্ত ছিল রেদওয়ান। এছাড়া তার উশৃঙ্খল আচরণের কারণে কঠোর শাসনে রাখতেন বাবা নোমানী হুজুর। আর বাবার কঠোর শাসনে নিজেকে পরাধীন ভাবতে শুরু করে 17 বছর বয়সী কিশোর। ফলে তার মনে জন্ম নিয়েছিল বাবার প্রতি ক্ষোভ আর মুক্তির আকাঙ্ক্ষা। নিজের ভেতরে সে পোষণ করতে শুরু করে, হয় আত্মহত্যা করবে, নয়তো বাবাকেই পৃথিবী থেকে সরিয়ে দেবে। এরপর থেকে সে শুরু করে ফিল্মি স্টাইলে হত্যার পরিকল্পনা। জেলা পুলিশ জানিয়েছে, সিনেমা দেখে দেখে অনুপ্রাণিত হয়ে এই হত্যার পরিকল্পনা করে রেদওয়ান। কোন স্থানে ছুরি মারলে মৃত্যু নিশ্চিত হয় সেই কৌশলও রপ্ত করে সে। এমনকি 2 সেপ্টেম্বর অনলাইনে একটি ধারালো ছুরিও অর্ডার করেছিল সে। 6 সেপ্টেম্বর রাতে এশার নামাজ শেষে মাওলানা নোমানী বাসায় ফেরেন। রেদওয়ানের মা তখন নানা বাড়ি, ফলে সুযোগটি কাজে লাগায় সে। বাবার রুমের দরজায় এ সময় নক করে সে। সরল মনে দরজা খোলার সঙ্গে সঙ্গেই ছেলের হাতের ছুরি সোজা আঘাত হানে বাবার বুকে। আঘাত পেয়ে নোমানী প্রথমে ছুরিটি ধরার চেষ্টা করেন এবং সন্তানের কাছে কান্না করে নিজের প্রাণ ভিক্ষা চান। কিন্তু পাষণ্ড ছেলের মনে সেই মুহূর্তেও কোনো দয়া জাগেনি। আরও 4 বার ছুরিকাঘাত করে অবশেষে নিশ্চিত করে বাবার মৃত্যু। তার আগে বাবার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসতেই দ্রুত ঘর থেকে বেরিয়ে সোজা অটোরিকশায় করে নানা বাড়িতে মায়ের আশ্রয়ে চলে গিয়েছিল সে। এই ঘটনায় পুরো ভোলা জেলা জুড়ে নেমে এসেছিল শোক আর বিক্ষোভ। আলেম ওলামারা হুঁশিয়ারি দিয়েছিলেন, খুনিকে দ্রুত গ্রেপ্তার না করতে পারলে জেলা অচল করে দেওয়া হবে। অবশেষে পুলিশ 13 সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে জানায় সেই কাঙ্ক্ষিত কিন্তু হৃদয় বিদারক এ খবরটি। আর তাতে যেন স্তব্ধ গোটা ভোলার মানুষ। কারণ আদরের সন্তানই যখন হয়ে ওঠে এমন মর্মান্তিক পরিণতির কারণ, তখন হয়তোবা দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া কোনো উপায়ই আর হয়ে ওঠে না কারুরই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। সেই আলোচিত বোলার আমিনুল ইসলাম হক ওরূপে নোমানী হুজুর, তিনি ছিলেন একাধারে একজন মসজিদের খতিব, পাশাপাশি তিনি ছিলেন একজন মাদ্রাসার ধর্মীয় শিক্ষক। তিনি যদিও হাজার ছাত্রদেরকে সভ্য আচরণে শিক্ষা দিতে পারলেও কিন্তু তিনি নিজের সন্তানকে সভ্য আচরণ শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন, যার ফলে বিগত 6 সেপ্টেম্বর দিবাগত রাতে এক মর্মান্তিক শিকার হতে হয়েছিল সেই নোমানী হুজুরকে। নোমানী হুজুর 6 সেপ্টেম্বর হত্যা হওয়ার পর ভোলা জেলার ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নেমে আসে। তারা খুনিদের বিচার চায়, খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার দেখতে চায়, সরকারকে আলটিমেটাম দেয়। ভোলা জেলার পুলিশ সুপারের বরাত দিয়ে বিস্তারিত। ভোলা জেলার
পুলিশ সুপারের বরাত দিয়ে আমরা বিস্তারিত জানতে পারলাম। ভোলা জেলার পুলিশ সুপার বিগত 9 সেপ্টেম্বর শনিবার দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন এক খুনির পরিচয় করিয়ে দেয় জাতির সামনে, যে খুনি ছিল সেই নোমানী হুজুরের আপন ছেলে ওবায়দুর রহমান। সেই নোমানী হুজুরের ছেলে ওবায়দুর রহমান 6 সেপ্টেম্বর রাতে সেই নোমানী হুজুরকে ছুরিয়াঘাত করে তিনি পালিয়ে যায় নানার বাড়িতে। পরক্ষণে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে জাতির সামনে মুখোশ উন্মোচন করলো যে নিজের আপন সন্তান তার পিতাকে হত্যা করলো। পিতা পুত্রের কাছে মাপ চেয়েও রক্ষা পেল না। এমনই এক দুর্বিষহ ঘটনা ঘটলো সেই ভোলা জেলায়। পুলিশ জানায় যে ওবায়দুর রহমান তার পিতা নোমানী হুজুর তাকে এত শাসন করতেন, এত ভালো বেশি শাসন করতেন এবং আদর করতেন। তিনি আদরটা নিতে পারতেন কিন্তু শাসনটা তিনি নিতে পারেননি, যার ফলে তিনি নিয়ত করলেন যে হয়তো তার পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, না হয় তিনি আত্মহত্যা করবেন। পরক্ষণে নিয়ত স্থির করে তিনি তার পিতাকে হত্যা করলেন। হত্যা করে তিনি ক্ষান্ত হননি। তিনি তার বাবার জানাজায় উপস্থিত হয়ে খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং কি খুনিদের বিচারও চেয়েছিলেন সেই ওবায়দুর রহমান। পুলিশ জাতির সামনে তার মুখোশ উন্মোচন করে দিল যে পুত্রই তার বাবার খুনি ছিলেন। এই মর্মান্তিক ঘটনা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে যাতে বাংলাদেশে বুকে এমন ঘটনা দ্বিতীয়বার না ঘটুক।